আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে আপনাদেরকে কাচকি মাছ রান্না করে দেখাবো। এই রেসিপিটা ট্রাই করলে যারা কাচকি মাছ পছন্দ করে না তারা সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে আলু আর বেগুন নিয়ে দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি রসুন কুচি, এরপর দিচ্ছি আদা কুচি। আপনারা 2 চামচ করে রসুন কুচি আদা কুচি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 4-5টার মতন। তারপর দিচ্ছি বেশি করে পেঁয়াজ। মাছের মধ্যে পেঁয়াজ বেশি দিলে টেস্টটা আরও বেটার হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি বাটা মরিচের পরিবর্তে মরিচের গুঁড়াও আপনারা চাইলে ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিব আমি জিরা বাটা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা দিলে টেস্ট আরও বেটার পাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর সবগুলোকে একদম ভালো মতো 5 মিনিট মাখিয়ে নিতে হবে, যেন লবণ মরিচ মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ভিতরে। তারপর আস্তে আস্তে ওই কাচকি মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো আস্তে আস্তে আমি সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এমনভাবে সবজিগুলোর সাথে মাখাতে হবে খুবই হালকা হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। তারপর দিয়ে দিব টমেটো কুচি। তারপর আবার ভালোভাবে মিক্স করব। তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে কষিয়ে নিব 15 মিনিট। কোনো পানি দেওয়া যাবে না। এরপর দিয়ে দিব লেবু চামড়া কুচি। আমি দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য আর একটা গুড স্মেল আসার জন্য। তো হালকা হাতে নেড়ে নিব। পানি হালকা হালকা উঠছে, তো পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। পানি যখন শুকিয়ে যাবে তখন আমরা 1 কাপ পানি দিয়ে দিব। বলকে আসার পর 1 কাপ পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার। এখন আমি এর মাঝে ধনেপাতা দিয়ে দিব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের তা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।